দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লিজেন্ড রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার লিজেন্ড, যে কিনা 2-3 বার ওয়ার্ল্ড কাপ জেতার স্বাদ নিয়েছে অ্যাজ ক্যাপ্টেন, সেই রিকি পন্টিং বললেন বাংলাদেশ দলের আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সুযোগ নেই, বরঞ্চ বাংলাদেশের চাইতে নাকি আফগানিস্তান ভালো করার দিক দিয়ে অনেকটা বেশি এগিয়ে থাকবে। কেন এই কথা বললেন রিকি পন্টিং আমি বুঝতে পারলাম না, বা কোন সেন্সে তিনি বলেছেন সেটাও আমি বুঝলাম না। কারণ তবে রিকি পন্টিং একটা যুক্তি দিয়েছেন, সেই যুক্তিটা হচ্ছে আপনি যখন বড় কোনো টুর্নামেন্ট খেলতে যাবেন, বড় কোনো লিগ খেলতে যাবেন, বড় দলেদের সাথে কম্পিটিশন করতে যাবেন, সেই বড় বড় টুর্নামেন্টগুলোতে আপনাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সের ঝুলিটা অনেক বেশি ভর্তি থাকতে হবে। তিনি এটাই বোঝাইতে চাইছেন যে দলের সাথে অবশ্যই সিনিয়র প্লেয়ার থাকতে হবে, যেটা নাকি বাংলাদেশের এই টিমে অনেক বেশি ল্যাকিংস আছে। অন্যদিকে আফগানিস্তানের কথা যদি আপনি চিন্তা করেন, আফগানিস্তান টিমে আসলে ল্যাকিংস এক্সপিরিয়েন্সের দিক দিয়ে নাই, বরঞ্চ নতুন নতুন ট্যালেন্ট উঠে আসতেছে আফগানিস্তানের টিমে। তার কথা কিন্তু আসলে ঠিকই আছে দর্শক। তো আমি যদি পার্সোনালি এটা চিন্তা করি, আমাদের বাংলাদেশ টিমের যে খারাপ করার সুযোগ আছে, ভালো করার সুযোগ যে একদমই নাই সেটা কিন্তু না। পার্সোনালি আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের এই টিম তারাও ভালো করার মতো অ্যাবিলিটিস রাখে। অবশ্যই অনেক ভালো ভালো প্লেয়ার আছেন আমাদের দেশে, কিন্তু হয়তোবা সুযোগ মতো সময় মতো তারা তাদের যেই আপনার জৌলসটা সেটা দেখাইতে পারেন না, বা বড় বড় পর্যায়ে গিয়ে নিজেরাকেই হারিয়ে ফেলেন। কিন্তু দিন শেষে আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটা প্লেয়ারেরই রেসপন্সিবিলিটি নিয়ে খেলে। যখন একটা দেশের হয়ে কিছু প্লেয়ার মাঠে খেলতে নামে, তারা অবশ্যই তাদের দেশের জন্য অনেক বেশি বড় গুরুদায়িত্ব নিয়ে মাঠে নামে। তবে রিকি পন্টিংয়ের সাথে এই একটা বিষয়ে আমি একমত যে হ্যাঁ, আমাদের কিছু অভিজ্ঞতার কমতি আছে। যেমন ধরেন আমাদের রাজনীতিগত কারণে বলেন আর যে কারণেই বলেন, তামিম ইকবাল খেলছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সাকিব আল হাসান খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই দুইজন প্লেয়ারের না থাকাটা আসলে আমাদের বাংলাদেশ দলকে অনেকখানি কাবু করে দিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে দুইজন নয় তাতে কি হয়েছে, বাকি সবাই তো আছে। কিন্তু আমি বলবো যে দুইজন প্লেয়ার হচ্ছে দুইটা খুঁটি, একজন হচ্ছেন ওপেনিং এর খুঁটি, আরেকজন হচ্ছেন আপনার মিডল অর্ডারের খুঁটি। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রেখেই আমাদেরকে সবসময় কথা বলতে হয়, সবসময় এগোতে হয়। তো আমার কাছে যেটা মনে হয়, রিকি পন্টিং সাহেব যেটা বলেছেন অনেকাংশে ঠিক কথাই বলেছেন। বিকজ এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে বাংলাদেশের জন্য অনেক ভালো একটা সুযোগ হইতে পারত যদি তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অ্যাট এ টাইম নিজেদের দ্বন্দ্ব ভুলে রাজনৈতিক সম্পর্কগুলোকে বাদ দিয়ে যদি একসাথে ক্রিকেটটাকে খেলতে পারতেন, দেয়ার ওয়াজ এ ভেরি গুড চান্স। তারপরে আফগানিস্তানের কথা বলতে হয়। আফগানিস্তানের প্লেয়ার দেখেন, এক্সপিরিয়েন্সের ঝুলি সম্পন্ন কে নাই ভাই তাদের এই টিমটাতে। লাস্ট 5-6 বছর 7 বছর তারা প্রত্যেকটা প্লেয়ার একই সাথে খেলতেছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে, সেই দিক থেকে অবশ্যই আফগানিস্তান টিমকে পার্সোনালি আমিও এগিয়ে রাখবো। যেহেতু অভিজ্ঞতার কথাটা বলেছেন সাবেক এই ওজি ক্রিকেটার, যার হাত ধরে অস্ট্রেলিয়া 2বারের মতো ওয়ার্ল্ড কাপ জিতেছে, তো তিনি যেহেতু তারও অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, তিনি যেটা বলবেন সেটাকে নিয়ে আসলে অস্বীকার করার বা উল্টো কথা বলার মতো কোনো কিছু নাই। তবে তিনি যেই কথাটা বলেছেন আমি ওনার কথার সাথে একদমই একমত। বাংলাদেশের চাইতেও আফগানিস্তান এগিয়ে থাকবে ভালো করার দিক দিয়ে। বাট অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান অবশ্যই আমরা এটা আশা করতে পারি যে বাংলাদেশ তাদের খোলস খুলে বেরিয়ে আসবে এবং বাংলাদেশও ভালো কিছু করে দেখাবে। দর্শক, আপনাদের কি মনে হয় এই এই যে আপনার বাংলাদেশ টিম আজকে যাচ্ছে, আপনার অফিসিয়াল আজকে একটা ছবি তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিম, তো সেই টিমটাকে নিয়ে আপনি কি আশা করেন পার্সোনালি, আমরা কোন পর্যন্ত যেতে পারি? আর যেই গ্রুপে বাংলাদেশ পড়ছে, এক কথায় ডেথ গ্রুপ, এখান থেকে বের হয়ে আসতে হইলে আমাদের কি কি পন্থা অবলম্বন করতে হবে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।